আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তোমরা দেখে বুঝতেই পারছো অলরেডি। আজকে হচ্ছে কালী পুজোর ব্লগ তোমাদের শেয়ার করছি। আজকের দিনে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখো এবং অনেক কিছুই তোমাদের ভিডিওটা দেখতে পাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি জয়িতি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো এটা হচ্ছে কালী পুজোর দিনকার ব্লগ। সেদিনকে হচ্ছে দিদি জামাইবাবু এসেছিল সুদূর বোম্বে থেকে। তো বেশি দিনের ছুটি পায়নি, ওরা 8 দিন মতো ছুটি পেয়েছে এবং ওই ফাঁকেই কালী পুজোতে এসছে। কারণ ওদের ওখানে তো মেনলি দিওয়ালি ছুটিটাই থাকে, ওদের তো দুর্গাপুজোর ছুটিটা সেরকম পায় না। তো ভাবলো ওই 8 দিনটাই হচ্ছে আমাদের সাথে কাটিয়ে যাবে। তো এসেছিলো। এবার আমি আর ও মিলে হচ্ছে পাড়ার পুজোর ওখানে গেছিলাম ঠাকুরকে প্রদীপ দেখাতে। তো এবং তারপরে প্রদীপ টদীপ দেখিয়ে দুটো পুজো দেখে তারপর ভাবলাম বাড়িতে মোমবাতিগুলো জ্বালিয়ে দিই এবং বাড়িতে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। এবং তারপরেই হচ্ছে আমার ভাইপোর জন্মদিন ছিল সেদিনকে এবং জন্মদিনের সেলিব্রেশন হচ্ছিল। এবং জন্মদিনে কি কি হলো চলো তোমরা নিজেরাই করবি না না করেছি কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তাতান, হ্যাপি বার্থডে টু ইউ। নে কাট, এবার কাট তাড়াতাড়ি, ভালো করে ভালো করে কালকে অনেক হই হুল্লোড়ের পর তারপর ভাবলাম একটুখানি দক্ষিণেশ্বরের দিকে যাওয়া যাক। কারণ এই দিনকে দক্ষিণেশ্বরটা এত সুন্দর করে সাজায় যে দেখে হচ্ছে মন মুগ্ধ হয়ে যায়। তো ভাবলাম সেদিনকে দক্ষিণেশ্বর যাই। আগেরবারও গেছিলাম কিন্তু ঢুকতে পারিনি। ভাবলাম এবার যদি ভিড়টা একটু কম থাকে। ও বাবা, গিয়ে দেখি ভিড় আরও বেড়ে গেছে। এবং এই বছর হচ্ছে দক্ষিণেশ্বরের বাইরেটাও এত সুন্দর করে সাজিয়েছে, লাইটিং করেছে যে দেখতে এত অসাধারণ লাগছিল যে বলার মতো নয়। আগের বছর কিন্তু আমি কোনো বছর অবশ্য দেখতে পাইনি এরকম লাইটিং। বাইরেটা, ভেতরটা খুব সুন্দর করে সাজায় ঠিকই, কিন্তু বাইরেটা এত সুন্দর করে সাজিয়েছে যে লোকে আরও সেলফি তোলার জন্যে, ছবি তোলার জন্য কিন্তু আর বাইরেটা ভিড় করেছিল এবং ভিড় যথেষ্ট ছিল। তাও ঢোকার চেষ্টা করলাম কিন্তু নিরুপায়ভাবেই ঢুকতে পারিনি আর। তো ওখানে দাঁড়িয়ে আছে, দেখছিলাম কতজন ওখানে মোমবাতি দেখাচ্ছিল, পুজো দিচ্ছিল এবং পুজোর লাইন হচ্ছে সে কোথায় শেষ সে আর চোখে দেখতে পাচ্ছিলাম না। তো এত বিশাল লাইন দেখে তো এমনি ভাবলাম আর ঢোকার উপায় নেই, এই লাইনে দাঁড়ালে আর আজকে বাড়ি ফিরতে হবে না, সারা রাত আজকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। তাই বাইরে থেকে মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। এবং বেরিয়ে আমাদের এখানে আরও একটা প্যান্ডেল দেখতে চলে গেছিলাম। এটা হচ্ছে একটু ভূতের প্যান্ডেল করেছে। প্রথমে তো ঢুকতে একটু ভয় লাগছিলো, জানি না ভেতরটা গুটগুটে অন্ধকার হয়। দেখলাম সঙ্গে সঙ্গে একটা ভূত আমার চোখের সামনে এসছে। এখানে হচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, থিমটা খুব সুন্দর করেছে। আর ভেতরটা এতটাই গরম ছিল কারণ হাওয়া পাস হওয়ার জায়গা করেনি সেরকমভাবে, ভীষণ সাফোকেশন একটা ব্যাপার তৈরি হয়েছিল। তাই কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল এবং থিমটাও যেটা করেছে সেটাও খুব সুন্দর করেছিল। ওদের যে থিমটা ছিল ভূতের, এবং ভূতগুলোকে এত মানে ভয়ানক থেকে এত কিউট লাগছে দেখতে। কারণ মানে স্পেশালি হচ্ছে ওই ছোট্ট ভূতটা যেটা বানিয়েছে ও এত মিষ্টি ছিল এবং চুপ করে ওখানে সুন্দর করে বসে আছে। তো এত ভাল লাগছিল ওকে দেখতে যে বলো না, আমি তো শুধু বসে বসে ওকেই দেখছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কালীতলা মাঠে চলে গেছিলাম। কালীতলা মাঠের পুজো দেখতে আমি কোনোবার সেরকমভাবে যাওয়া হয়ে ওঠে না, তো এবার ভাবলাম একটু ঘুরে আসি। তো এই তো কালীতলা মাঠে একটু ঘুরলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম। তখন বাজে হচ্ছে রাত্রির 1টা না 1:30, কিন্তু কালীতলা মাঠকে দেখে বোঝা যায় না তখন 1টা না 2টো। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আগামী দিনে অনেক ব্লগ আসতে চলেছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।